বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। যাক, এই গরম পড়েছে, তার মধ্যে যাই হোক, দেখো আমি এই জানলার পাল্লাগুলো লাগিয়েছি, তো তোমরা বলবে কেমন লাগছে। আর আজকে একটা বিশেষ ব্যাপার আছে, আজকে আমার বাবা মা ভাই সবাই আসবে। তো আজকে আমার অনেক কাজ আছে, আমি এখনও রান্না সারবো, এখন 9টা বেজে গেছে। আর এই তো ঘুম থেকে উঠলাম 7:30টার সময়, উঠে চা মা খেয়ে এখন একটু ব্লগটা স্টার্ট করলাম। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমার ছেলে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। তো তোমরা আমি আজকে কি রান্না করব আমি সেটা বলে দিই। আগে আমি খাসির মাংস করব, পোলট্রির মাংস করব, আম দিয়ে ডাল করব, আর কুমড়ো শাক চচ্চড়ি, আর চাটনি পাঁপড়। বুঝতেই পারছো আমার কত চাপ আছে। তো আমার নিচের টাইলসটা কেমন হয়েছে তোমরা বলো, তোমাদের ভালো লাগলে তোমরা জানিও, ঠিক আছে? তো আজ আমাকে এখন আবার একটু দোকানে যেতে হবে। দোকানে অনেকগুলো মাল দেখলাম নেই, ঘরেতে জিনিস, ওগুলো আমাকে আনতে যেতে হবে। এনে তারপরে রান্না করব। কারণ আমি রান্নাগুলো আজকে দেখাতে পারিনি বলে আমি আগেই বলে দিলাম আমি কি রান্না করব। তো আমার বাবা মা ভাই ওরা চলে এসেছে, তার জন্য আমার মেয়ে ভিডিওটা করছিল যে জানলা দিয়ে দাদু দিদারা আসলেই ও জানলা দিয়ে ভিডিওটা করবে, একটুখানি শ্যুট করেছে, দিয়ে বাইরে এসেছে। কিন্তু ও ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি, মানে এত হাসছিল দাদুর হাঁটা দেখে। আস্তে আস্তে হাঁটছে তো, তার জন্য দেখে এতটাই হেসে ফেলেছে যে ভিডিওটা বারবার নড়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে। আর আমার ছেলে দেখো কেমন বদমাইশ, ওইখান দিয়ে বারবারই যাওয়া আসা করেই যাচ্ছে। আস্তে আস্তে আমার বাবা খুব হাঁটে, তো এখন আপাতত আবার বুট পড়েছে, খুবই অসুবিধা হচ্ছে ওনার হাঁটাচলা করতে। যাই হোক, এটাতেই অনেক খুশি যে আসতে পেরেছে। এটা আমার খুব ভালো লাগলো যে উনি আসতে পেরেছে, যেমন করেই হাঁটুক কিন্তু নিজের পায়ে তো হাঁটছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছে, এখন 2:45 বাজে। তো এখন সবাই শুয়ে আছে, কিন্তু দেখো আমার ছেলে কিন্তু এক ফোঁটা ঘুমায়নি। মানে দাদু দিদা এসেছে, মামা এসেছে, আনন্দের চোটে এক ফোঁটা ঘুমায়নি। হ্যাঁ, আমি সারা দিন ধরে বদমাইশি করেই যাচ্ছে আর বকা খেয়েই যাচ্ছে। তো এখন ওরা সব চলে যাবে, আমার মনটা খুব খারাপ লাগছে। আমার মেয়েও তো ওদের সাথে চলে যাবে। তো এসেছিলো আজকে 12-13 দিন ছিল গরমের ছুটিতে, কিন্তু ওখানে টিউশনগুলো রয়েছে, তো ওইগুলো পড়তে তো যেতেই হবে, নাহলে তো ও পিছিয়ে যাচ্ছে সব কিছু থেকে। তো ওই জন্য এখন চলে যাবে বলে মনটা একটু খারাপও লাগছে, মেয়েটারও খুব খারাপ লাগছে আমার মেয়ের। যাই হোক, এখন আমার বাবা আস্তে আস্তে উঠছে, উঠে ওই সাইডে টোটোতে বসবে। হ্যাঁ, আমার ছেলে দেখো কেমন বদমাইশ, যেই রডটার পেছন দিয়ে ওঠে না, সেই রডটার ফাঁকা দিয়েই রোড ঢুকে গেল, মানে ভেতরে। এতটাই বদমাইশ, আমি বারণ করছি এটাতে ঢুকেছ না, দেখো কেমন সব সময় বকা খাওয়ার কাজ করছে। দিয়ে আমার বর এখানে টাটা করতে এসেছে। হ্যাঁ, আমার মেয়ের এখন খুব মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। আমার ছেলে সামনে বসেছে আমার ভাইয়ের সাথে, এটা আমার ভাইয়ের নিজেরই টোটো, তো ওই নিয়ে এসেছে আমার বাবা মাকে। তো আমার বাবা ভেবেছিল আর কোনো দিন আসতেই পারবে না, কিন্তু ফোনে সবসময় বলে যেত যে না আমি যেতে পারবো না, আর কোনো দিন তোদের বাড়ি কোনো দিন আমি যেতে পারবো না। কিন্তু দেখো পাটা ভালো হয়ে গেছে, তো ঠাকুর ইচ্ছায় আসতে পারলো আমার বাবা। এটাতে আমার খুবই ভালো লেগেছে যে আজকে 4-5 মাস ধরে বিছানায় পড়ে রয়েছে, তো একটু একটু বাইরের দিকে বেরোলে একটু ভালো লাগে, শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর আমার মেয়ে তো খুব মন খারাপ, একটা ললিপপ খাচ্ছে। আমি তাই বলছি যে তুই ললিপপটা খাচ্ছিস আর ভাইকে একটা কিনে দিলি না। বাবুর তো আবার একই ধান্দা, যেখানে যাবে সেখান থেকে কিছু না কিছু কিনতেই হবে। এখনই ওর মামার সাথে আমরা বেরিয়েছিলাম, একটু পান্ডুয়া দিকে এলাম। যাই হোক, ও এখন টোটো থেকে নেবেই, এখন একটা গিফট চেয়ে নিল, মামার কাছ থেকে বায়না করলো, মামা কিনে দিয়ে গেল এটা। তো আমরা এখন বাড়ি ফিরছি, দেখো বাড়ি এসে গেলাম। তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি তো এসেই গেছি, ও খালি বারবার তোমাদেরকে এটাই দেখাচ্ছে।